আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ কিংবা প্রবাসের কাছের কিংবা দূরের যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা গত ভিডিওতে জেনেছিলাম জাকাতের খাতসমূহ। আজকে আমরা জানবো কি কি সম্পত্তির জাকাত দিতে হবে। বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ, এবং অন্যকে শোনার স্বার্থে, দিনের স্বার্থে আমরা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে স্বর্ণের জাকাত। মনে রাখবেন, এক নম্বর স্বর্ণের জাকাত, দুই নম্বর রূপের জাকাত, তিন নম্বর নগদ অর্থের জাকাত, চার নম্বর আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা প্রতিষ্ঠানের মালের সম্পত্তির জাকাত, পাঁচ নম্বর হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডের জাকাত, ছয় নম্বর হচ্ছে আপনার যৌথ মালিকানাধীন সম্পত্তির জাকাত, সাত নম্বর হচ্ছে আপনার বাড়ির জাকাত। এটা আমি বিস্তারিত বলবো পরে। আট নম্বর হচ্ছে গাড়ির জাকাত। ৮০ নম্বর এবার একটু বিস্তারিত আসি। স্বর্ণ যদি ৭.৫ ভরি সমপরিমাণ অর্থ হয়, ৭.৫ ভরি যদি হয়, ৭.৫ ভরি স্বর্ণ যদি কারো কাছে ১ বছর থাকে, তাহলে এই স্বর্ণের জাকাত দিতে হবে ১,০০,০০০ টাকায় ২,৫০০ টাকা। তো এই স্বর্ণের জাকাত আমরা কিভাবে দিব? স্বর্ণ ৭.৫ ভরির বিক্রয় মূল্য ধার্য করে আমরা জাকাত দিব ইনশাআল্লাহ। ২ নম্বর হচ্ছে রূপের জাকাত। রূপ্য যদি 52.৫ তোলা রূপ্য হয় এবং এই রূপ্য বিক্রি করলে, ধরেন 52.৫ তোলা রূপ্য, ধরেন আমি আন্দাজ করে বলি, সঠিক দাম আমি জানি না, যারা জাকাত দিবেন একটু কাইন্ডলি জেনে নেবেন। যদি 52.৫ তোলা রূপ্য ৫৫,০০০ টাকা হয়, তাহলে এই ৫৫,০০০ টাকার হারে জাকাত দিতে হবে। ৩ নম্বর হচ্ছে নগদ অর্থ। নগদ অর্থ কী পরিমাণ হলে আপনি জাকাত দিবেন? নগদ অর্থ যদি 52.৫ তোলা রূপের সমান, রূপের নেশাবে, স্বর্ণের নেশাবে নয়, রূপের নেশাবে, 52.৫ তোলা রূপের নেশাবে আমরা নগদ অর্থের জাকাত দিব। অর্থাৎ ৫৫,০০০ টাকা যদি কারো কাছে ১ বছর অতিবাহিত হয়, গত রমজানে ছিল, এই রমজানও আছে, ওনার এই ৫৫,০০০ টাকার উপর জাকাত আসবে। এবার আসেন প্রভিডেন্ট ফান্ডের টাকার জাকাত। এটার দুইটা সিস্টেম। প্রভিডেন্ট ফান্ডের টাকা যদি আপনি ইচ্ছা করলে যখন তখন তুলতে পারেন, তখন ওইটার উপর জাকাত যখন তখন দিয়ে দিবেন। আর যদি যখন তখন তুলতে পারেন না, আপনার সময় লাগে, তাহলে ব্যালেন্স জেনে আপনি জাকাত দিবেন। যদি ব্যালেন্স জেনে দিয়ে দেন তাহলে উত্তম, আর না দিলে আপনি যে সময় হস্তগত হবে, হাতের মধ্যে আসবে, ওই সময় দিতে পারবেন, ওই সময় দেওয়াতে কোনো অসুবিধা নাই। আর ব্যবসা প্রতিষ্ঠানের জাকাত। এখন ব্যবসা প্রতিষ্ঠানের জাকাতটা আমরা কীভাবে দিব? মাল তো প্রতিদিন বেচা কিনা হয়, প্রতিদিন আপ ডাউন হয়, এইটা আমরা দিব একটা সিস্টেমে। জাকাত দেওয়ার সময় দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে যে সম্পদ আছে, যে মাল আছে, এই মাল হিসাব করে আমরা যত টাকা হয় ওই টাকার জাকাত দিয়ে দিব। বিষয়টা আবার বলি, ব্যবসা প্রতিষ্ঠানের যত মাল আছে একবার হিসাব করে, বছর একবার হিসাব করে আমরা ওই যে টাকা হয় ওই টাকার জাকাত দিয়ে দিব ইনশাআল্লাহ। যৌথ মালিকানাধীন, আপনার ওই মালিকানাধীনে যত টাকা আছে, ওই যত টাকা আসে ওই টাকার আপনার রূপের নেশাবে আমরা জাকাত দিয়ে দিব ইনশাআল্লাহ। এবার আসেন আপনার বাড়ির জাকাত। বাড়ি যদি আপনি ৫০ লক্ষ টাকা খরচ করে বানান, এই বাড়ির কোনো জাকাত নাই যদি আপনি ব্যবহার করেন। কিন্তু যদি আপনি ধরেন ৫ তলা বাড়ি করেছেন, ২ তলার নিচে ব্যবহার করেন আর ৩ তলা ভাড়া দিয়েছেন, এই ভাড়ার টাকার জাকাত হবে, বাড়ির জাকাত নয়। ভাড়ার টাকার ইনকামের জাকাত হবে, বাড়ির জাকাত নয়, বাসার জাকাত নয়। সেমভাবে গাড়ি যদি আপনি ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেন, এই ৫০ লক্ষ টাকার জাকাত নেই। কিন্তু ওই গাড়িটা যদি আপনি ভাড়া চালিত হয়, ভাড়া দেন, এই ভাড়ার গাড়ির ইনকামের জাকাত হবে, গাড়ির জাকাত নয়। এইভাবে আমরা জাকাত আদায় করব। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমার কাছে ধরেন কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, এখন আমি কীভাবে জাকাত আদায় করব? আপনার যদি কিছু স্বর্ণ আর কিছু টাকা থাকে, ধরেন আপনার কাছে ৩ ভরি স্বর্ণ আছে, আবার ৩০,০০০ টাকা আছে, এখন আপনি কিভাবে জাকাত দিবেন? ৩ ভরি স্বর্ণ বিক্রি করলে যদি ধরেন ১,০০,০০০ টাকা করে ভরি হয়, ৩,০০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা ভরি হলে ৩,০০,০০০ টাকা, এদিকে ৩০,০০০ টাকা, তাহলে ৩,৩০,০০০ টাকা। এখন আপনি কীভাবে জাকাত দিবেন? আপনি রূপের নেশাব অর্থাৎ ৫৫,০০০ টাকা, ৫২.৫ ভরির উপর ধরেন ৫৫,০০০ টাকা, এই হারে আমরা জাকাত দিব। তবে যদি আপনার কাছে শুধু ২ ভরি স্বর্ণই থাকে, নগদ অর্থ নয়, তাহলে জাকাত হবে, জাকাত ওয়াজিব হবে না। যদি স্বর্ণ এবং টাকা থাকে, দুইটা মিক্সড করে, স্বর্ণ আর টাকা থাকলে দুইটা মিক্সড করে আমরা রূপের নেশাবে জাকাত দিব। আর যদি শুধু স্বর্ণ হয়, ৭.৫ ভরির আগে জাকাত নয়। যদি শুধু রূপ্য হয়, ৫২.৫ ভরির আগে নয়।
এইভাবে আমরা ইনশাআল্লাহ জাকাত আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে জাকাত আদায় করার, নামাজ রোজার মতোই জাকাত ফরজ, জাকাত আদায় করার তৌফিক দান।